আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাড্ডু রাজ্যে উন্নত বীজ তৈরির জন্য গবেষণা অব্যাহত রাখতে কৃষি বিজ্ঞানীদের পরামর্শ দিয়েছেন। গতকাল অরুন্ধতিনগরে স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন পরিদর্শনকালে তিনি এই পরামর্শ দেন। রাজ্যপাল সেখানে কৃষি আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। পরে রাজ্যপাল এই স্টেশনের সিড মিউজিয়াম, ধান ও অন্যান্য শস্যের প্রদর্শনীমূলক চাষের জায়গা এবং জৈব পদ্ধতিতে উৎপাদিত ফসল চাষের এলাকা পরিদর্শন করেন। নির্বাচন কমিশন গতকাল গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবদের অপসারণ করেছে। এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশককেও সরিয়ে দেওয়া হয়েছে। মিজোরাম এবং হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবদেরও বদলি করা হয়েছে। এছাড়া বৃহৎ মুম্বাইয়ের মিউনিসিপাল কমিশনার ইকবাল সিং চাহালের পাশাপাশি অতিরিক্ত কমিশনার এবং ডেপুটি কমিশনারদের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে গতকাল স্টেট ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশে আরও বলা হয়েছে, নির্বাচনী বন্ডের ক্রমিক নম্বরগুলো প্রকাশ্যে আনতে হবে এবং স্টেট ব্যাংক কোনো তথ্য অসম্পূর্ণ রাখেনি এই মর্মে একটি হলফনামা দাখিল করতে হবে। স্টেট ব্যাংক নতুন তথ্য জমা দিলে ফের তা সরকারি ওয়েবসাইটে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। রাজ্যের একমাত্র করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে স্বাস্থ্য দপ্তরের মিডিয়া বুলেটিনে জানানো হয়েছে। ফলে আবারও করোনা মুক্ত হয়েছে রাজ্য। গত 24 ঘণ্টায় নতুন করে 207 জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরেই করোনার জীবাণু পাওয়া যায়নি। বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে গতকাল রাতে সোনামুড়া থানার রবীন্দ্রনগর এলাকা থেকে প্রায় 1.5 কোটি টাকার নেশাদ্রব্য উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে 70,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিএসএফ এবং পুলিশ। নেশার ট্যাবলেট ছাড়াও 2,31,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় এনডিপিএস আইনে একটি মামলা নেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বিজেপির নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠক গতকাল আগরতলায় অনুষ্ঠিত হয়। বৈঠকে লোকসভা নির্বাচনে দলের নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া বাজারে গতকাল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে সিপিআইএম এর উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিআইএম সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক ভানুলাল সাহা, বিধায়ক শ্যামল চক্রবর্তী প্রমুখ। এছাড়া সোনামুড়ার বেজিমারা এলাকায় গতকাল বিজেপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন দলের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে গতকাল পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রানীরবাজার ও জিরানিয়ায় আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজগুলোতে আগামী শিক্ষাবর্ষে ফি বৃদ্ধি না করা সহ 4 দফা দাবিতে গতকাল মেডিকেল শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে এসএফআই এর মেডিকোস অঞ্চল কমিটি। সেখানে উপস্থিত ছিলেন মেডিকোস অঞ্চল কমিটির সম্পাদক ডাক্তার শৌখিন চক্রবর্তী, ডাক্তার সৌরভ দেব প্রমুখ। আগরতলা রেল স্টেশনের ট্রেনে তল্লাশি চালিয়ে গতকাল সন্ধ্যায় পুলিশ বিহারের বাসিন্দা 3 গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে। জিআরপি থানার ওসি জানিয়েছেন, ধৃতদের ব্যাগে তল্লাশি করে 46 কেজি গাঁজা পাওয়া যায়। তাদের বাড়ি বিহারে। পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড বিশাল কুমার গতকাল উমাকান্ত একাডেমিতে স্ট্রং রুম এবং কাউন্টিং হল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ড কুমার স্ট্রং রুমের সুরক্ষা ব্যবস্থার দিকটি খতিয়ে দেখেন। তিনি বলেন, খুব শীঘ্রই সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য সুরক্ষার সরঞ্জাম পৌঁছে যাবে। আজকের আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।